Our hearts beat to the city streets. We began to feel the fire. আসন্ন রথযাত্রা উপলক্ষে বয়নিকার এক বিশেষ আকর্ষণ 21শে জুন থেকে 27শে জুন পর্যন্ত 10% প্লাস 20% একটা সরকারি ছাড় কেনাকাটার উপরে আছে। পুজোর সময় আপামর বাঙালির কাছে এটি একটা পরম পাওয়া বটে। আর এই উপলক্ষে আমিও চলে এসেছি উত্তরাপন মার্কেটের বয়নিকার স্টোরে। এখানকার কী কালেকশন আছে সেটাই তোমাদের দেখাবো, তবে তার আগে শুরুটা একটু অন্যরকম করি। ওড়িশার এই তাঁত বয়ন শিল্পের একটা সমৃদ্ধ ইতিহাস আছে, যা সংস্কৃতি আর ধর্মের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে এই যে শিল্পটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে, তাদের অনন্য কৌশল আর নকশায় তাদের বয়ন শিল্পটাকে সংরক্ষণ করার জন্য। শোনা যায় ভগবান জগন্নাথ দেবকে নিবেদিত গীত গোবিন্দ কাপড় থেকে শুরু করে প্রাণবন্ত সম্বলপুরী বোঁকাই শাড়ি, সবটুকুর মধ্যে প্রাকৃতিক এবং মন্দিরের এক অসাধারণ মিলমিশ দেখা যায়। এই যে শাড়িগুলো তোমাদের সামনে এক এক করে তুলে ধরবো, এই শাড়িগুলো 10 থেকে 12,000-এর মধ্যে দাম আছে। তার উপরে আবার তোমরা 10% প্লাস 20% ছাড় পাবে। ওড়িশার সবথেকে বিখ্যাত শাড়িগুলির মধ্যে একটি অশ্বিনী, এরপর পাশাপাল্লি আছে, বিচিত্রপুরী আছে, সম্বলপুরী, ইক্কাত, কি নেই, সব রকম পসরা সাজিয়েই কিন্তু বয়নিকায় রেডি। শুধু তোমাদেরকে গিয়ে পৌঁছাতে হবে। যেই শাড়িটাই তোমরা পছন্দ করো না কেন, সেই শাড়ির উপরে 10 প্লাস 20% একটা গভর্নমেন্ট রিবেট আছে। তো তার মধ্যে পুজোর কালেকশানে যদি কেউ এবার ওড়িশা হ্যান্ডলুম থেকে কোনো শাড়ি কেনার কথা ভেবে থাকো, তাহলে তারা কিন্তু নিশ্চিন্ত মনে পৌঁছে যেতে পারো উত্তরাপন মার্কেটের বয়নিকাতে, যেখানে অসাধারণ কিছু কালেকশান, এগুলো সব আছে কটনের উপরে। এগুলো নিয়েই কিন্তু তারা সেজে বসে আছে, শুধু অপেক্ষা তোমাদের পৌঁছানোর। কেউ ভেবো না যে আমি তোমাদেরকে জোর করছি যে এবার এখানে গিয়েই কিনতে হবে। আমার কাজ সামনে আসন্ন শারদীয়া উৎসব, যেটা বাঙালির সব থেকে বড় উৎসব, আর সেই উৎসবের কেনাকাটার যে এক আয়োজন থাকে, আমরা মধ্যবিত্ত মানুষ যারা, তারা তো বাজেট করেই চলি। তো আমি চেষ্টা রাখি কোথায় কোনো অফার আছে নাকি, কোথায় হ্যান্ডলুম শাড়ির কালেকশান কীরকম আছে সবটুকু তোমাদের সামনে তুলে ধরার, এবং সেখানেই সে প্রতিটা জায়গায় কেমন ডিসকাউন্ট চলছে, যাতে তোমরা হিসেব করে সেই জায়গায় পৌঁছে গিয়ে অসাধারণ কিছু কালেকশান নিজেদের জন্য নিতে পারো। প্রত্যেকটা শাড়ি এখানে এত সুন্দর, বলার ভাষা নয়। আমি যদি এই হ্যান্ডলুমগুলোতে যাই, অনেকে তোমরা প্রশ্ন করো দাম যা দেখায় আপনি কি কেনেন? আমি হ্যান্ডলুম শাড়িকে ভীষণ ভালোবাসি। আমি যদি তোমাদেরকে বলি একটা হ্যান্ডলুম শাড়ি কিনলে তাতে একটা তাঁতির খুব ভালো হয়, তার মানে জানবে চিনিদি সেখান থেকে একটি শাড়ি হলেও কিনে নিয়ে আসে। এবং আমি কী কী কিনেছি, কী কী আমার কালেকশানে রেখেছি, সেই নিয়ে একদিন একটা ছোট্ট ব্লগ আনবক্ষণে। তার আগে এখানে যখন এতটা ডিসকাউন্ট দিচ্ছে, তোমরা যদি এখানে পৌঁছে যাও, একদম পিওর হ্যান্ডলুম, সব কটন, হ্যান্ডলুম সিল্ক, প্রত্যেকটা একদম পিওর এখান থেকে পেয়ে যাবে। যেহেতু এগুলো গভর্নমেন্ট এম্পোরিয়াম, ফলে এখানে অথেন্টিসিটি যেটা থাকে সেটা যথেষ্ট, একদম নিশ্চিন্ত বলা যেতে পারে। আর এই মুহূর্তে বয়নিকাতে কিন্তু দুর্দান্ত কালেকশান আছে। আর একটি শাড়ি বয়নিকাতে আছে, নতুন এসেছে, ওনাদের কাছে এসেই ছিল মাত্র 3টে, আসা মাত্র কিন্তু সেই শাড়ি 3টে, বলতে পারো এখন মনে হয় স্টোরে একটা কি দুটো আছে, আর সব চলে গেছে। ম্যাম বলল যদি এটা তুমি দেখাও আর যদি অনেক মানুষের পছন্দ হয়, সবার কাছ অবধি পৌঁছে দিতে পারবো না, তবে এইটুকু বলতে পারি ওই শাড়ি দুটো কিন্তু জাস্ট ওয়ান অ্যান্ড অনলি ছিল, যেটা আর কোথাও তোমরা পাবে বলে মনে হয় না। সোজা মানে স্টোর ম্যানেজার যিনি আছেন, তিনি সোজা একদম নিয়ে এসেছেন ওড়িশা বয়নিকা থেকে, এবং 3টে স্টোর আছে আমাদের কলকাতায় এই বয়নিকার, একটা দক্ষিণাপন মার্কেট, একটা যশোদা ভবন, আর একটা উত্তরাপন মার্কেটে। সেখানে প্রত্যেকের কাছে ইকুয়ালি ভাগ করা হয়েছে। অর্থাৎ যদি তোমাদের পছন্দ হয় অর্ডার দিতে হবে, অপেক্ষা করতে হবে, আসবে তো নিশ্চয়ই।
কিন্তু এরই মাঝেই যে প্রত্যেকটি শাড়ি এক একটা শাড়ি অপূর্ব। ঋষা হ্যান্ডলুমের কিছু শাড়ি যেগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। অনেক সময় আমি যেন ব্লগ করার সময় নামটাই ভুলে যাই। এর আঁচলটা দেখো কি অসাধারণ, পুরো একটা পুতুলের চিত্র করা আছে, শাড়িতেও আছে আবার আঁচলেও আছে। আর যেটা মানে তোমাদের বলছিলাম, তোমরা শাড়ি দেখতে থাকো আর আমি তোমাদের সাথে গল্প করতে থাকি। ওড়িশার যে হাবাসপুরি যে শাড়িটা আছে, মনে করা এই শাড়িগুলোতে প্রায় দেখবে মাছ, ফুল, পাখির মতো সব নকশা করা থাকে। এইগুলো মনে করা হয় ওড়িশা জেলার কালাহান্ডিতে এগুলোকে তৈরি করা হয়। আমরা শাড়ি যদি পরি, হ্যান্ডলুম শাড়ি, তো প্রতিটা শাড়ির বুড়ি না 12 হাতের ক্যানভাস, অনেক গল্প থাকে তার মধ্যে। শুধু যাই পছন্দ হয় কিনে নিই, শাড়ির গল্পও তো জানতে হবে। আমার যেমন পাশাপাল্লি শাড়ি খুব ভাল লাগে, অর্থাৎ দাবার বোর্ডের মতো সেরকম ধরন করেই সেই শাড়িগুলোকে বুনন করা হয় চেক প্যাটার্নের উপরে। ছোট চেকও হয়, আবার অনেক সময় বড় চেকেও পাওয়া যায়। আর একটা আছে যেটাকে আমরা খান্ডুয়া বলি, যদি আমার উচ্চারণে কোনো ভুল হয়ে থাকে হাত জোর করে আমি ক্ষমা প্রার্থী। তো এই যে শাড়িটা আছে তার একটা খুব সুন্দর, জানো তো, ধর্মীয় তাৎপর্য আছে। মনে করা হয় ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে নৈবেদ্য হিসাবে এটি ব্যবহৃত হতো। আর এই খান্ডোয়া শাড়িগুলোতে জগন্নাথের যে সংস্কৃতি, মানে তোমার শঙ্খ, চক্র, গদা, পদ্ম সবটুকু দিয়ে শাড়িটাকে তৈরি করা হতো। তো প্রত্যেকটা শাড়ি, মানে ওড়িশা গভর্নমেন্ট বলো বা ওড়িশা স্টেট গভর্নমেন্টের প্রত্যেকটা শাড়ি, প্রত্যেকটাই যেন অনন্য। প্রত্যেক শাড়ির পিছনে এক অসাধারণ গল্প আছে। যেমন সুন্দর সুতো, তেমন সুন্দর রঙের ব্যবহার, তেমন সুন্দর জটিল কারুকার্য, তেমন সুন্দর প্রতিটা শাড়ির মধ্যে থাকা একটা অসাধারণ গল্প, সবে মিলে তাকে এতটাই সৌন্দর্যে মুড়িয়ে দেয় যে বলার আর অপেক্ষা রাখে না। এই যে শাড়িটি আমি দেখাচ্ছি, শাড়িটি এই মুহূর্তে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শাড়িগুলির মধ্যে একটি, যেটা আমাদের মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা দেব পাটিলও পরেছেন। ফলে এই শাড়ি তার নিজ গুণেই সমৃদ্ধ। তাই জন্য আমার ব্যক্তিগত পরিসরে ওড়িশা এম্পোরিয়ামের কিছু শাড়ি আমার ভীষণ ভালো লাগে। আমি কি কি কিনেছি তোমাদের সাথে ওতে অবশ্যই শেয়ার করব কোনো একটা ব্লগে, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দ পেয়েছি। আর যখন পরবো সেগুলো তো কোনো কথা হবে না। আমার যেটা ভীষণ ভালো লাগে, একজন ক্রেতা হিসেবে যদি দোকানে গিয়ে দাঁড়াই, তাহলে আমার স্যাটিসফ্যাকশানটা যে লেভেলের হবে বা আমার যেটা আমার চোখে ভালো লাগবে, আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং তোমাদের কাছ অবধি পৌঁছে দিতে চেষ্টা করি যে এখান থেকে এটা যদি নাও তোমাদের ভালো লাগবে। কারণ আমারও ভীষণ ভালো লেগেছে। সব সময় যে তোমার আর আমার রুচি মিলবে এর কোনো মানে নেই, আমি সে কারণে সব রকম দেখাই, যার মধ্যে থেকে একটা তো ভালো লাগতেই হবে। এখানে এখন এই মুহূর্তে দারুণ কালেকশান আছে, কিছু বোমকাইয়ের দুর্দান্ত কালেকশান আছে। তোমরা তোমাদের নিকটবর্তী যে কোনো বয়নিকার একটি স্টোরে পৌঁছে যাও, যেখানে গেলে অসাধারণ এই কালেকশানগুলোকে কিন্তু তোমরা পেয়ে যাবে। আরেকটা কথা, যাবার আগে আমার 3টে বয়নিকাতেই আমার ব্লগ করা আছে, দেখবে স্ক্রিনে তাদের নাম্বারও শেয়ার করা আছে। যাবার আগে একটু জেনে নেবে, যেদিন তোমরা যাবো ঠিক মানে মনে মনে ভেবে রেখেছো সেদিন সেই স্টোরটা খোলা আছে কি না। তোমরা যদি খালি হাতে ফিরে আসো আমারও খুব খারাপ লাগবে, যে কারণে প্রত্যেকটা ব্লগ যখন আপলোড করি স্ক্রিনে আমি সেই স্টোরের নাম্বার দেওয়ারও চেষ্টা করি, যাতে তোমরা কল করে সবটুকু জানতে পারো স্টোর কখন ওপেন হয়, স্টোর কখন বন্ধ হয়, মানে এই মুহূর্তে স্টোর খোলা আছে কি না। যদিও উত্তরাপান মার্কেটের স্টোর রবিবার বন্ধ থাকে, উত্তরাপান মার্কেট, তো সুতরাং হয়তো উত্তরাপানে যারা আসবে রবিবার এখানে পাবে না, তবুও কখনো কখনো কোনো অকেশানে তো সানডেও ওপেন থাকে। তো তোমরা একবার জাস্ট একটু কল করে জেনে নেবে যেটা আছে কি না খোলা। এরকম একটা খুব সুন্দর বোমকাই আছে, তো আমার ভালো লাগছিল। আমার একটা বোমকাই আছে, আমাকে আর একটা নিতে হবে, তবে এই কালারটা না, আমার একটু অন্যরকম কালার পছন্দ। যদি কখনো কিনি অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে কালার আর দুর্দান্ত কালেকশান কিছু এখানে আছে। শুধু যে শাড়ি পাওয়া যায় তা কিন্তু নয়, এখানে বিভিন্ন রকমের ড্রেস মেটেরিয়াল আছে, শার্টের পিস আছে, ব্লাউজের পিস আছে, 2 পিস 3 পিসেরও তোমরা পিস পেয়ে যাবে। ফলে সবে মিলে অল ওভার প্রত্যেকটা জিনিস তোমরা এখানটাতে পেয়ে যাবে, ভীষণ ভালো লাগবে। একটিবারের জন্য এই সময় যেহেতু
10+20% ডিসকাউন্ট আছে, সেই কারণে একবার তোমরা স্টোর ভিজিট করতে পারো। যদি পছন্দ হয় তবেই কিনবে, আর যদি ভালো না লাগে নেবে না। তো কিন্তু একবার দেখে আসতে পারো চাক্ষুষ যে চিনিদি কতটা ঠিক বললো আর কতটা ভুল বললো। নিজের দেখার উপর সব থেকে জোর বেশি থাকে, যেটা আমিও করি, তোমাদেরও বলি।